রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে শেষ করার ঘটনায় মূল আসামি আয়েশাকে থ্রিলার সিনেমার কায়দায় গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে প্রাণে শেষ করার ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। উল্লেখ্য, সোমবার কথিত গৃহকর্মী আয়েশা মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে মেরে পালিয়ে যান। কেন ও কিভাবে মা মেয়েকে শেষ করে আয়েশা, কিভাবে তাকে আটক করল পুলিশ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা মেয়েকে শেষ করে দেওয়ার ঘটনায় দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার প্রকৃত নাম পরিচয় এবং স্বামীর পরিচয়ও জানা গেছে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় এনে আয়েশার জন্য রিমান্ড চাওয়া হতে পারে। জানা যাচ্ছে, সোমবার মা মেয়ের প্রাণহানি ঘটানোর পর বাসা থেকে অভিনব কায়দায় পালিয়ে ঝালকাঠি চলে যান আয়েশা। সেখানে একটি বাসায় আত্মগোপনে ছিল এই কুখ্যাত ঘাতক। তাকে আটক করতে প্রশাসনের ওপর মহল পর্যন্ত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, তাকে আটক করতে স্যাটেলাইট ছবি পর্যন্ত ব্যবহার করা হয়েছে। মানে সাধারণ কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণ করে না, কিন্তু মোহাম্মদপুরের ঘটনায় সেটি ঘটেছে। সর্বশেষ পুলিশ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, এ ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল 7টার দিকে তিনি উত্তরায় স্কুলে চলে যান। সেখানে থাকা অবস্থায় স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে বিভৎস অবস্থায় দেখতে পান। ভবনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সকাল 7টা51 কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল 9টা35 নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যান। শ্রোতাহাল প্রতিবেদন থেকে জানা যায়, লায়লা আফরোজের শরীরে প্রায় 30টি আঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়ে নাফিজার শরীরেও 4টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে মর্গে লায়লা ও তার মেয়ের মরদেহের ময়না তদন্ত শেষে মঙ্গলবার অর্থাৎ 9 ডিসেম্বর সকালে তাদের গ্রামের বাড়ি নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। পরিবারের সদস্যরা জানান, হত্যাকাণ্ডের সময় পাশের 2 ফ্ল্যাটের বাসিন্দারা বাহিরে ছিলেন, তাই কেউ কোনো শব্দ শুনতে পাননি। ভবনের ম্যানেজার মোহাম্মদ আয়ুব বলেন, প্রায় 20 বছর বয়সী ওই তরুণী 4 দিন আগে কাজ চাইতে আসেন। পরিবার গৃহকর্মী খুঁজছিল বলে তাকে সেখানে পাঠানো হয়। তিনি জানান, আজ স্কুল ড্রেস পরার কারণে তিনি প্রথমে ওই নারীকে চিনতে পারেননি। তাকে থামালে সে বলে 2 দিন আগে অতিথি হিসেবে এসেছিল এবং এখন বের হচ্ছে। এরপর দ্রুত রিকশায় চলে যায়। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, সোমবার এই ঘটনা ঘটার মাত্র 4 দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ শুরু করেন এই নারী। 4 দিনে তিনি বোরকা পরে নয়তো মুখমণ্ডল ঢেকে বাসাটিতে আসা যাওয়া করেছিলেন। মানে এই মহিলা আগে থেকে সবকিছু টার্গেট করেই করেছিল। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় আসেন। এদিকে খুব অল্প সময়ের মধ্যে আয়েশাকে আটকের বিষয়ে প্রশংসা পাচ্ছে পুলিশ। কেউ কেউ বলছেন, আমাদের পুলিশের ওপর আস্থা ছিল যে তারা সিরিয়াস হলে অবশ্যই অপরাধীকে ধরতে পারবে, এবং তাই হলো। আসলে পুলিশ চাইলে অনেক কিছুই সফলভাবে উদ্ঘাটন করতে পারে। এবার তা আবারও নতুন করে প্রমাণ হলো। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুলিশ মোটা অঙ্কের অর্থ ছাড়া কাজ করতে চায় না। উল্লেখ্য, আয়েশার সাথে তার স্বামী রাব্বিকেও আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাব্বিও এই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে ফেঁসে যেতে পারে। আয়েশাকে আটকের সময় চুরি করে নিয়ে যাওয়া একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অর্থ সম্পদের জন্য দুজনকে মেরে দিয়েছে তারা। তবে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে মূল কারণ। দর্শক, কারণ যাই হোক, কেউ কেউ এই ঘাতককে 7 দিনের মধ্যে ফাঁসিতে ঝুলে দিতে বলেছেন। আপনিও কি চান ঘাতক আয়েশার যেন দ্রুত বিচার হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।